আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সা জিএসএম টিম থেকে আমি আব্দুল গফার। আজকে আমাদের কাছে একটি স্যামসাং এর ফোন আছে। স্যামসাং এটা হচ্ছে A13। ফোনটা ডেড কন্ডিশনে এসেছে। তো এটা আজকে আমরা দেখবো এটা রিপেয়ার হয় কিনা। ফোনটাতে এখনো কোনো কাজ করা হয়নি, প্রাইমারি কিছু টেস্টিং করা হয়েছে। তো আপনাদের সামনে করা হবে বাকি কাজগুলো। তো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের ডেড ফোন রিপেয়ার করা অনেক সহজ হবে ইনশাল্লাহ, আশা করি। তো আমরা এখানে ডিসি পাওয়ার সাপ্লাই সেট করে রাখছি, দেখতে পাচ্ছেন 4.2 ভোল্টেজ। তো আমরা এখন এটা ফোনটা অন করার চেষ্টা করব, রিডিংটা দেখার চেষ্টা করব রিডিং কত আসে। তো আমরা এখন পাওয়ার প্রেস করছি, এটা কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো পাওয়ার প্রেস করার পরে দেখেন যে 0.030 আসতেছে, 30 এসে আবার আমরা ছেড়ে দিলে একটু পরে পড়ে যাচ্ছে। আহ, তো এটা 30 পর্যন্ত উঠছে, বুঝতে পারছি আমরা। তো এই অবস্থায় আমাদের সাধারণত টেকনিশিয়ান ভাইরা ঝামেলা করে যে আসলে কোথায় কাজ করবো, বিশেষ করে বিগিনার যারা আছে। তো এই ভিডিওটা আপনারা দেখেন মনোযোগ সহকারে, ইনশাল্লাহ আপনাদের জন্য উপকার হবে। তো এখন আমরা টেস্ট করলাম যে আমাদের ফোনটা বুটিং করছে। ফোনটার মধ্যে লো বুটিং, যেটা আমরা বলি লো বুটিং। তো এবার আমরা একটু চার্জ দিয়ে দেখছি যে চার্জে কিছু আসছে। তো চার্জের জন্য আমরা 5 ভোল্টেজ দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন চার্জে আমাদের একবারে অল্প একটু বুট করছে, হালকা অল্প এম্পিয়ার নিচ্ছে। তো বুঝতে পারছি যে আমরা ওদের ফোনটা আসলে চালু হচ্ছে না। ব্যাটারি ছাড়াও আমরা দিয়ে দেখলাম, তো ব্যাটারি ছাড়াও আমাদের কন্ডিশনার সেম, একই অবস্থা দেখা যাচ্ছে। আমাদের 0.029 মিলি এম্পিয়ার শুধুমাত্র নিচ্ছে। তো ফোনটা টোটালি ডেড, বোঝা যাচ্ছে ফোনটা ডেড আছে। তো এই অবস্থায় আমরা কি করব, এখন আমরা এটা আপনাদেরকে মাইক্রোস্কোপের ক্যামেরায় নিয়ে যাবো। মাইক্রোস্কোপের ক্যামেরা আপনাদেরকে প্রথমে আমাদেরকে যে টেস্টিংগুলো আমরা করব এগুলো আপনাদেরকে শেয়ার করব। তো আমরা মাইক্রোস্কোপের ক্যামেরা চলে আসি। তো এখানে আমাদের প্রথমে প্রাইমারি টেস্টিং হয় কুল টেস্ট। আপনার কাছে যে কোনো ফোন আসুক ডেড কন্ডিশনে, আপনাকে অবশ্যই আপনাকে প্রথম কুল টেস্ট করতে হবে। কুল টেস্টে যদি আপনার সামনে কোনো ফল্ট ফাইন না হয় তখন আমরা হট টেস্ট করব। তো আমরা যথারীতি এভাবে এটা করব। তো প্রথমে আমরা মাল্টিমিটারকে ডায়োড মোডে সেট করেছি। এখন আমরা এখানে কিছু কুল টেস্ট করার চেষ্টা করবো যে কোথাও শর্ট আছে কিনা। প্রথমে আমাদের টেস্টিং থাকবে, যেহেতু লো বুটিং, কোথাও শর্ট থাকলেও এমন সমস্যা হয়, বাক লাইন বা কোনো এলডিও লাইন শর্ট থাকলে এরকম সমস্যা হয়, লো বুটিং হয়ে যায়। তো আমরা এখন যথারীতি এখানে টেস্ট করছি, শর্ট খোঁজার ফাইন্ড আউট করার চেষ্টা। মনে রাখবেন শর্টের জন্য আপনি রিকোয়ারমেন্ট রাখবেন সবসময় মাল্টিমিটারে 0 0। 0 উপরে যদি 6 7 ওঠে তাহলে আপনাকে শর্ট কাউন্টিং করবেন না প্রাইমারি অবস্থায়। তো এটাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ মাইক্রোনের ইএমএসিগুলো থাকলে অনেক সময় রিডিং আমাদের এগুলো লো হয়, 7 8 9 10 ওঠে, কিন্তু এটা শর্ট না, এটা রিডিং ডাউন থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা একের পর একটা আমরা টেস্টিং করছি, কোথাও আমরা শর্ট পাচ্ছি না। তো আমরা এখানে মোটামুটি টেস্ট করে ফেলছি, তো এখানে আমরা কোথাও শর্ট পাইনি। তো এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এখানে হট টেস্ট করব। হট টেস্ট মিনস আমরা চার্জে লাগিয়ে ফোনটাকে আমরা এখানে দেখব ভোল্টেজগুলো আউটপুট হচ্ছে কি না। তো আমরা চার্জে দিচ্ছি, এর জন্য ফোনটাকে চার্জে দিতে হবে আপনাকে ফোনটাকে, বা আপনারা যদি ব্যাটারি দিয়ে করতে চান তাহলে অবশ্যই পাওয়ার কি শর্ট করে নিতে হবে। তো এখন আমরা এখানে হট টেস্ট করব। হট টেস্টের জন্য আমরা এখানে দেখব যে বাক ভোল্টেজগুলো হচ্ছে কিনা, প্রাইমারি লেভেলে বাক ভোল্টেজগুলো হচ্ছে কিনা। এটা স্কিমেটিক ছাড়া, জাস্ট আপনি স্কিমেটিক ছাড়া এখানে দেখতে পাচ্ছেন ভিপিএস চলে আসে। তো স্কিমেটিক ছাড়া আপনি অবশ্যই এই টেস্টগুলো আপনার করার জন্য স্কিমেটিক লাগবে না, এবং প্রত্যেকটা বাক ভোল্টেজ আপনার বাক ভোল্টেজ হবে। তো আমরা এখানে টেস্ট করছি এখানে 1.3, যেটা আমাদের লোয়ার ইন এলডি বানাতে কাজ করছে। এখানে আমরা 1.1 পেয়েছি। এখানে এই এটার মধ্যে এটা আমার 0.8 ভোল্টেজ, এগুলা আমাদের সিপিউর কোর ভোল্টেজ। তো এগুলো ভোল্টেজ সবই দেখা যাচ্ছে ওকে আছে। এখানে আমাদের ভোল্টেজ আছে, এটা সম্ভবত আমাদের ভিপিএ ভোল্টেজ। এটা আমাদের ফোন অন করার পরে সিম লাগানোর পরে হবে। তো এখানে আমাদের একটা তাহলে সেটা হচ্ছে আমাদের হায়ার এলডিওর জন্য 2 ভোল্টেজ। এই ভোল্টেজগুলো আমাদের সবই দেখাচ্ছে যে ওকে আছে, কোনো ভোল্টেজ আমরা মিসিং পাইনি। তো মনে হচ্ছে যে আমাদের পাওয়ার এসি ওয়ার্কিং করছে। তারপরে আমাদের আরেকটু আমরা কনফার্ম হবো যে আমাদের পাওয়ার এসি ওকে আছে কিনা। যদি পাওয়ার এসি ওকে থাকে তার মানে এই ভোল্টেজগুলো আপনি যখন পাবেন তখন আর পাওয়ার এসিতে কাজ করার দরকার নেই। তখন আমরা একটা টেস্টিং করে আমরা চলে যাব সিপিইউ বা ইউএমসিতে। তো এখানে আমরা একটা শেষ টেস্টিং করব। যদি এই টেস্টিংটা আমাদের ভোল্টেজ পাওয়া যায় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পাওয়ার এসি 100% ওয়ার্কিং করছে। তখন আমরা অবশ্যই কাজ করব সিপিইউ বা ইউএমসিতে। তো এর জন্য আমাদের স্কিমেটিক খুলতে হবে। তো স্কিমেটিক আমরা খুলে স্কিমেটিক আপনি লিখবেন এখানে, যদি আপনার ফোনটা হয় এমটিকে তাহলে লিখবেন রিসেট বি। রিসেট বিতে আমরা 1.8 ভোল্টেজ পাবো, আর যদি এটা কোয়ালকমের হয় তাহলে আপনি পন রিসেট লিখতে পারেন। তো এইখানে এই একটা সাধারণত টিপি দেওয়া থাকে, আর কিছু মোবাইলে থাকে না। তো
বেশিরভাগ মোবাইলেই থাকে। তো এই টিপিতে আমরা চেক করার চেষ্টা করব 1.8 ভোল্টেজ পাচ্ছি কিনা। যদি পাই তাহলে আমরা আর এখানে পাওয়ার সেকশনে আর কোনো কাজ করব না, আমরা চলে যাব সিপিইউতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকে সার্চিং করে পেয়েছি। তো দেখা যাচ্ছে এখানে টিপি আছে কানেক্টরের পাশে। তো এটা দেখে আমরা বোর্ডে কোথায় আছে। তো এই হচ্ছে আমাদের এখানে বিটিপি কানেক্টর, আর এই পাশে এখানে একটা যেটা কানেক্টর দেয়নি, ডিজাইন করে রাখছে। তো এইটাই সম্ভবত, হ্যাঁ এটার মধ্যে আমাদের আছে। তো মাঝখানের পয়েন্টটা আমাদেরকে একটু স্কেচ করতে হবে। এটা স্কেচ করা নেই, কোম্পানি এটা এমনি দিয়ে রাখছে। তো আমাদেরকে একটু স্কেচ করে আমরা এখানে চার্জে লাগিয়ে ভোল্টেজ চেক করব। যদি আমরা এখানে পাই তার মানে আমাদের পাওয়ার সেকশন 100% ওকে আছে, তখন আমরা কাজ করবো সিপিইউতে। তো এটাকে আমরা একটু স্কেচ করি, তারপরে দেখি। তো স্কেচ হয়ে গেছে। তো এখন আমরা আবার চার্জে দিব। চার্জে দিয়ে এখানে আমরা ভোল্টেজ চেক করব। এখানে যদি আমাদের 1.8 ভোল্টেজ আসার কথা, যদি আসে দ্যাট মিনস আমাদের পাওয়ার সেকশন 100% ওকে আছে। আমরা পাওয়ার এসিতে আর কোনো ধরনের কাজ করবো না, আমরা ডিরেক্ট চলে যাব সিপিইউতে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে আমাদের 1.8 ভোল্টেজ আছে, তার মানে আমাদের পাওয়ার আইসিতে কোনো প্রকার সমস্যা নেই, পাওয়ার আইসি সব ঠিক আছে। এখন আমরা কাজ করবো সিপিইউ, কারণ এই ধরনের সমস্যা যখন সব ওকে থাকে তারপরেও সাধারণত লো বুটিং হয়, তাহলে আমরা এটা সিপিইউ এ ধরি। আর যদি বুটিংটা আরেকটু উপরে হতো তাহলে আমরা এটাকে ইউএনসি থেকে টার্গেট করতাম, কিন্তু বুটিং যেহেতু একেবারে লো, তারপর হতে পারে এটা ড্রপিং কেস, সিপিইউ থেকে কিন্তু লাইন মিসিং থাকতে পারে, তাই আমরা পাওয়ার আইসিতে এখন আর কোনো কাজ করবো না। এখন আমরা ডিরেক্ট চলে যাব সিপিইউতে। সিপিইউটা আমরা রিবোলিং করে দেখার চেষ্টা করব যে আমাদের ফোনটা সাকসেসফুল হয় কি না। তো আপনারা ফোন ডেড কন্ডিশনে আসলে আপনারা এই টেস্টিংগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। তো এখন আমরা ওই পাশে চলে আসছি, সিপিইউর শিলটা আমরা রিমুভ করবো। এখানে কোনো কাজ করা হয়নি দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে সিপিইউটার শিল্ডিংটা রিমুভ করে তারপরে সিপিইউটা রিমুভিং করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো ফোনটা রান হয় কিনা। তো চলুন শুরু করি আমরা। এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যেহেতু এখানে অনেক বেশি সময় লাগে। তো এখানে আমরা এটা এমটিকে বেজের সিপিইউ দেখতে পাচ্ছেন। তো এটাকে একটু খুলবো। এই সময় আমি হিট দিয়েছি 330 থেকে আপনি 350 পর্যন্ত হিট দিতে পারেন, আর এয়ার রাখতে পারেন আপনি 50 থেকে 60। এবং আমরা যে আয়রন ব্যবহার করছি আয়রনে আপনি 330 থেকে 350 হিট রাখতে পারেন। তো এইখানে দেখতে পাচ্ছেন কয়েকটা লাইন ওঠা, সম্ভবত এটা ড্রপিং কেসের ফোন ছিল। তো এইখানে কয়েকটা লাইন উঠে গেছে। তো এগুলোকে আমাদেরকে মাইক্রো জাম্পারিং করতে হবে। এটার জন্য হয়তো ফোনটা আমাদের রান হয়নি, লো বুটিংয়ে চলে গেছিলো। তো আমরা এখানে 5-6টা লাইন আমরা দেখতে পাচ্ছি, এই লাইনগুলোকে আমাদের ধৈর্য সহকারে মাইক্রো জাম্পারিং করতে হবে। এই জন্য আমাদের মাইক্রো জাম্পারিং করার পূর্বে আপনাকে অবশ্যই ডিসোল্ডারিং করে সবগুলো প্যাড সমান করে নিতে হবে। আর এগুলো ম্যাজিক ট্যাগ পাওয়া যায়, আপনারা ম্যাজিক ট্যাগ চাইলে করতে পারেন। আর যদি আপনার স্কিল ভালো থাকে তাহলে আপনি জিলাপিও বানাতে পারেন। তো আমি এখানে জিলাপি বানিয়ে দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনি এটা কাজ করতে পারেন। তো জিলাপি বানানোর কাজ আমাদের মোটামুটি শেষ। এখন আমরা সিপিইউটা ক্লিনিং করব। তো সিপিইউটাকে ক্লিনিং করার জন্য আপনি সেম টু সেম আয়রনে আপনি 330 থেকে 350 হিট দিতে পারেন। এবং আপনি এখানে মার্কেটের পিপিটি ব্যবহার করতে পারেন 138। এটা ব্যবহার করলে আপনার এই যে ড্রাইগুলো দ্রুত চলে যাবে। তো এখানে আমাদের একটু রং হয়েছে, আমি স্কিমেটিকটা খুলছিলাম, তো রিবোলিংটা প্রপারে আপনাদেরকে দেখাতে পারিনি, একটু উপরে স্কিমেটিকটা চলে আসছে, এটা আমি খেয়াল করিনি, এটার জন্য দুঃখিত। তো এখানে আমি রিবোলিংটা এর জন্য প্রপার দেখাতে পারিনি, অল্প একটুই দেখতে পারবেন। তো এখন আমরা আমাদের রিবোলিংটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ইনস্টল করছি। তো ইনস্টল করার জন্য আপনি হিট কমিয়ে দিবেন, হিট দিবেন 280 থেকে 300 হিট দিতে পারেন, এবং এয়ার দিতে পারেন 40। তো আমরা এটাকে এখন ইনস্টল করছি। তো আমাদের ইনস্টল করা সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন আমরা এটা মাইক্রোস্কোপ থেকে বের করে আপনাদেরকে বাইরের ক্যামেরা থেকে দেখাবো যে আমাদের কাজটা হচ্ছে কিনা। তো প্রথমে আমরা আবার মাল্টিমিটার দিয়ে আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করবো যে রিডিংয়ের কোনো পরিবর্তন হয়েছে কিনা। যেহেতু আমাদের ধারণা যে সিপিইউ থেকে এটা সমস্যা হয়েছিল,
তো আশা করি এটা অন হয়ে যাওয়ার কথা। তারপরে আমরা এটা দেখি কি অবস্থা আছে। তো আমরা এখন ডিসি পাওয়ার সাপ্লাইটা আনবো। তো এবার আমরা এটাকে কানেকশন আমাদের হয়ে গেছে। তো আমরা এখন একটু পাওয়ার প্রেস করে দেখি আমাদের রিডিংটা কোনো পরিবর্তন হয়েছিল কিনা। আগে 30 পর্যন্ত উঠে পড়ে যেত, আপনারা দেখছেন পাওয়ার ছেড়ে দিলে। তো এবার আমরা দেখি এর উপরে ওঠে কিনা। বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহ দেখেন রিডিং আমাদের অনেক ইনক্রিজ হয়েছে এবং মনে হচ্ছে ফোনটা চালু হয়ে গেছে। একটু দেখি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ফোনটা দেখতে পাচ্ছেন স্যামসাং লেখা চলে আসছে, দ্যাট মিনস আমাদের ফোনটা অন হয়ে গেছে। তো এবার আমরা একটু ব্যাটারি দিয়ে ফোনটাকে অন করার চেষ্টা করি এবং দেখাই পরিপূর্ণ অন হয় নাকি আবার বন্ধ হয়ে যাচ্ছে বা লোগো হ্যাং হয়ে আছে কিনা। তো আমরা এবার একটু ব্যাটারি দিয়ে ফোনটাকে অন করার চেষ্টা করি। তো আমরা পাওয়ার প্রেস করছি, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন স্যামসাং লেখা চলে আসছে। তো আশা করি ফোনটা অন হয়ে যাবে। তো দেখি পুরোপুরি অন হয় নাকি আবার কোনো প্রকার সমস্যা হয়। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ফোনটা অন হয়ে গেছে। আমরা ফোনের ছবি দেখাতে পারছি না, এর জন্য দুঃখিত। তো আলহামদুলিল্লাহ ফোনটা পুরোপুরি অন হয়ে গেছে। তো এরকম ডেড ফোন আসলে আপনারা এই স্টেপগুলো যদি ফলো করে কাজ করেন, ইনশাল্লাহ আপনারা ডেড ফোন অনেক সহজেই সারাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের প্রত্যেক মাসের শুরুতে নতুন ব্যাচ শুরু হয়। আপনি যদি একবারে ফ্রেশার হয়ে থাকেন, আপনার জন্য আছে আমাদের 50 ডেজের কোর্স। আর আপনি যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন, তাহলে এক্সপিরিয়েন্সের আছে 30 দিনের একটি কোর্স আছে, আর একটা কোর্স আছে 20 দিনের। আপনি যুক্ত হতে পারেন। ডিপ লেভেলের মোবাইল রিপেয়ারিং শিখতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের নিচে দেওয়া নাম্বারে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।